কি গো আমার সোনার ময়না পাখি, আসতে এত দেরি হলো? তুমি তো বলে দিয়ে খালাস। তোমার আমার ভালোবাসার সম্পর্ক কেউ কি বুঝতে পেরে গেল নাকি জান? কে আবার বুঝবি? আমরা দুজন যদি ঠিক থাকি কেউ কিছু করতে পারবে বলো? সে একবার কেন জান, 100 বার। গায়ে বাছুরের ভাব থাকলে বুনে গিয়েও দুধ দেয়। তা বলো, সকালে যখন আমি কলেজে জল দিতে গেছিলাম তখন ইশারা করে কেন এখানে আসতে বলেছিলে তাই বলো? অনেকদিন তো হয়ে গেল জান, গোয়াল ঘরে হুড়কোটা দেওয়া হয়নি কো, তাই দিতে ইচ্ছা হলো বলে সেই জন্য ডাকলাম। যখন তখন হুড়কো দেওয়া হয় না, সব জিনিসের একটা সময় থাকে। তোমার কাছে আবার কিসের সময় লাগবে জান? এক গ্লাস দুধের সাথে একটু ঘুমের ট্যাবলেট তোমার স্বামীকে খাই দিলেই তো 3 ঘন্টা ঘুমিয়ে যাবে, আর এই 3 ঘন্টায় আমরা গোটা মাছ চষে দেবো। তুমি আমার এমন প্রেমিক, তুমি সব সময় তোমার নিজের শরীরে চাহিদা মেটাতে চাও। কখনো আমার মনের কথা একবার ভেবে দেখেছো আমার কি প্রয়োজন কি না প্রয়োজন? কি এসব কুলক্ষণী কথা বলছো জান? তোমাকে আমি ভালোবাসি না, তুমি এরকম কথা বলছো? শুধু ভালোবাসলেই হবে বলো? আমার কি দরকার কি না দরকার সেটা তো তোমার একবার খোঁজ খবর নিতে হবে বলো। বলো জান, তোমার কি দরকার? তোমার জন্য এই জানটাও শুধু দিয়ে দিতে আমি রাজি আছি, বলো শোনো আমার। জান দিতে হবে না, আমাকে একটা মোবাইল কিনে দাও। আমি মোবাইল থাকলে তোমার সাথে সব সময় কথা বলতে পাবো। কোনো সময় দেখা যদি নাও করতে আসতে পারি তখন আমি তোমাকে ফোনে বলে দেবো আমি ব্যস্ত আছি না কি আছি, সেটা তো আমি বলতে পারছি না। ডাইরেক্ট তোমার সাথে আমার দেখা কোনো সময় হচ্ছে কোনো সময় হচ্ছে না। এটা আমারও তো মন খারাপ করে বলো, মন কি তোমার সাথে একা খারাপ করে? তা বলো জান আমার, তুমি একটা মোবাইল নেবা, আমার কাছে টাকা নাই, তা কি হয়েছে? আমি আমার বয়স সোনার গলা চেন বিক্রি করে তোমাকে মোবাইল কিনে দেবো শোনা। এই নিয়ে তুমি কোনো চাপ নিও না জান। চাপ আমি নিতাম না গো, আমার স্বামীটা হয়ে গেছে একদম বারোচুদা। ও বুঝতে পেরে গেছে যে তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে। সত্যি বলছো জান, তোমার স্বামী বুঝতে পেরে গেছে আমার সাথে তোমার ভালোবাসা আছে? বুঝতে পেরেছে গো, আমি বাড়ির বাইরে বেরিয়ে এলেই একটু যেতে দেরি হলেই আমাকে আর কি খিস্তি করে গালে দেয়, খাটি বলে কোথায় গেলি, কার সাথে দেখা করতে গেলি, এরকম মাঝে মাঝে কথা বলে। তাই নাকি জান, তোমার স্বামী এরকম কথা বলে তোমাকে? হ্যাঁ গো, তাহলে আর বলছি কি তোমাকে মোবাইলটা কিনে দেওয়ার জন্য? কোনো চাপ লিও না জান, মোবাইল কিনে দেবো শোনা, একবার কাছে সময়। ঝুমা, তোমাকে জড়ি ধরার পর না আমার খালি ইচ্ছা হয় তোমাকে বাঁশবাগানের ভিতরে নিয়ে যায়। এখন নয় গো, এখন আমি দিনের বেলা বাঁশবাগানের ভিতরে যে ধরা পড়ে মার খাবো নাকি? তাহলে রাত্রে একটু হবে তো জান, কাটে খোঁজার ব্যবস্থা। এত দিয়েও তোমার মন পেলাম না। ঘরে আমার বুড়ো স্বামী ঠিকঠাক আমাকে দিতে পারে না, তোমাকে ভালোবেসে সবকিছু উজাড় করে দিয়ে দিলাম, তবু তোমার মন পাই না আমি। আমি বললাম জান, তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার সোনার ময়না পাখি, তুমি আমার বিলু কুতু কুতু জান। মোবাইলটা যেন কিনে দিও মনে করে। দেবো তো সোনার ময়না পাখি, মোবাইল কিনে দেবো মানে অবশ্যই মোবাইল কিনে দেবো। তোমাকে আমি স্যামসাং কোম্পানি মোবাইল কিনে দেবো, একবার আমার দিকে তাকাও জান। ও সোনা, তোর গাল তো লয় মনে কাশ্মীরি আপেল, একবার মনে কামড়ে দিয়ে পকাত করে পক পক করে দিচ্ছ, তা মন হচ্ছে না আমার পকাত করে কামড়াতে ইচ্ছা হচ্ছে তোমার? এইগুলো এত ভুল হয়ে আছে কেন জান? রাত্রে কি সালিমা তেল ফেল মারিস নাকি সোনা? তুমি তো এরকম করেছো, টিপে টাপে আবার বকছো। ও আমি করেছি? তা কে করেছে? আমার স্বামীকে আমি দিই নাকি এতে করে হাত দিতে? দিস না জান তো? না আমি হাত দিতে দিই না। কেমন লাগে জানি না, বল আমার ওরকম করে না, ভালো লাগে না। রাত্রিরে পক পক করে টিপবো, হ্যাঁ জান। বেশ ঠিক আছে। ভাই কে থেকে বেসব? কে বেলা তুই কোথা থেকে এলি? কোথা থেকে এলাম আমি? বৌদি আমি তোমার স্বামীকে চিনি, তোমার স্বামী গাড়ি চালায়, আমি চিনি, বলে দেবো তোমার স্বামীকে। কি লাভ হবে আমার স্বামীকে এরকম কথা বলে যে আমি অন্য ছেলের সাথে প্রেম করছিলাম? কিছু লাভ হবে না তোমার। হয়তো আমার স্বামী আমাকে একটু ঝাঁটাই বাড়ানো করে মারবে, তাছাড়া আর কিছুই করতে পারবে না। তা তুমি করবা কেন পরে ছেলের সাথে প্রেম ভালোবাসা? গরিব মানুষের মেয়ে আমি, বাবা আমার পয়সা ছিল না যে বড় ছেলের সাথে বিয়ে দেয়। বিয়েওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়েছে, বুড়ো হাফসা, আমাকে ঠিকঠাক ভাবে লাগাতে পারে না। তুমি বলো ভাই, আমার তো একটা জয় বলেছে, বলো আমি কি করবো? ওই জন্য এই ছেলেটাকে আমি ভালোবেসেছি, একে আমি সবকিছু দিই। এবার তুমি যদি আমার স্বামীকে বলতে চাও, আমার স্বামী হয়তো দু চারটি গাল মন্দ দিবে, তাছাড়া আর কিছুই করতে পারবে না। এবার তোমার বাবা, তুমি বলতে পারো না বলতে পারো। সত্যি বলছো বৌদি, তোমার স্বামী তোমাকে পারে না ও কইতে? ভাই বোকা চুদা, মার খাবি লাগে। তুই চুপ করবে, আমি বৌদির সাথে কথা বলছি তো, তোর গায়ে পটপট করছি নাকি? বৌদি তোমার একটা কথা বলবো না? বলো কি বলবো বলো। বলছি বৌদি, ওই কালো জামা পরে আছে ওই ছেলেটাকে তুমি যখন ভালোবাসো, ও যদি তোমাকে পরে ছেড়ে দেয় তাহলে তুমি আমাকে ভালোবাসবে? হ্যাঁ কি ভাবছো বৌদি? আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে ভেবে দেখবো, ঠিক আছে? তুমি এখন এসব ব্যাপার কাউকে কিছু বলবে না, তুমি এখন যাও এখান থেকে। ওকে বৌদি, থ্যাংক ইউ। কি ব্যাপার লাউড়া, ওর কথাতে তুমি রাজি হয়ে গেলে? ও যা বললো তুমি তাই করবে নাকি? তুমি একটা ছাগলের কথা, কোনো বুদ্ধি নাই তোমার। শোনো, ওকে এখন এই সমস্ত কথা বলে ঠান্ডা করে রাখলাম, ওকে চটপট করলে এখন গোটা দুনিয়ার লোককে বলে খিটকাল করবে। এখন আমার স্বামীকে বলে দিতে পারে, যার কারণে ওকে আমি চুপ করে দিলাম। তুমি বুঝো না কেন সব কথা? ও সরি জান, বুঝতে পারিনি, তোমার যে এত বেরেন বুদ্ধি তা আগে বুঝতে পারিনি। রাত্রি 11টার সময় তোমার জন্য আমি বাইরে অপেক্ষা করবো, আমার স্বামী ঘুমিয়ে যাওয়ার পরে তুমি আসবে জানো, ঠিক আছে? আমি চললাম, দেরি হয়ে গেলে আমাকে আবার গালাগালি করবে। আচ্ছা ঠিক আছে জান, যাও। বাল আমার ভারী টেনশনের কথা শুনিয়ে দিয়ে গেল, মোবাইল কিনে দিতে হবে লাউড়া, আবার দেখি কি করে টাকা ব্যবস্থা করতে পারি। বড় ভাতারি মাগি কোনো সময় বাড়িতে থাকে না, যখনই বাড়ি আসি তখনই দেখে বাড়ি ফাঁকা, কোথা যায় যে খান কি বুঝা বড় মুশকিল। আজ মাংমারানি মাগিকে কে লিয়ে গাঁড় ভাঙবো, বাড়ি আয় তো আইকে। আইলো বড় ভাতারি আয়, তুই কোন নাঙের মুখ দেখতে গেলে আমাকে বলবি, আয় আয় তো। হ্যালো এই ডান্ডালি উড়ি মাগি, তুই কোথা গেলি বড় ভাতারি? আমি তোকে বাড়ি এসে দেখতে পেছি না। এলো রড ভাতারি মাগি, তুই বাড়ির বউ বাড়িতে থাকবি, তুই কোথা যাস কোথালো? এই পাটি এই বারো ভাতারি, তুই যে রড ভাতারি মাগিলো, তুই কার বাড়ি গেছিলিল? মাংমারানি মাগিকে না কেলিয়ে দেবো, কেলাচুদি মাগি। হ্যালো মাগি, তা তুই কোথা গেছিলি? তুকে তো জিজ্ঞেস করছিল। এই কেলাচুদি মাগি, মিথ্যা কথা বলছিস, তোর মুড়ি ভাজা খোলা নাই, তুই আমাকে বলতেই তো পারিস আমি হাটে থেকে এনে দেবো। খান কি আবার মিথ্যা কথা বলছি? লাইলো কারোর সাথে দেখা করতে গেলি সেটা বললো।
ভালো ঢং করনি মাগি, অনেক ছলা কলা জানিস তুই। লাইলো, কেন তোমার কি মনে হচ্ছে আমি কারোর সাথে কিছু করে এলাম নাকি? বিশ্বাস কি আছে লো তোকে? নিজের স্বামীকে যে ফাঁকি দিতে পারে সে সব কিছু করতে পারে লো। আমি তোমার সাথে এত ঝগড়া করতে পারবো না। আমাকে যদি তোমার পছন্দ না হয় তুমি আমাকে ডিভোর্স করে দাও, আমি আমার মায়ের ছেলে মায়ের কাছে চলে যাব। এই কেলাচুদি মাগি, মায়ের ছেলে মায়ের কাছে যাবি না নাঙ্গের সাথে পিরিত করেছিস নাঙ্গের হাত ধরে চলে যাবি লো? কেলাচুদি মাগি। তাই যাব আমি, তোমার মতো বুড়ো ভাতারে সংসার করব না আমি। এই জাঙ্গিয়া ভাতারি, আমি বুড়ো, এই বুড়ো ছিল বলেই তো তোর গোত হয়েছিল লো খান কি, নাহলে তোর মা ঘষি বিক্রি করে 12-13 টাকা জমিয়েছিল। তোর সাথে কার বিয়ে দিতেল? কোন রাজা বালসা তোকে বিয়ে করে লেগেছিল পাঁচটি? কত পাটা শুনে শুনে বেড়াইছিল আমার পেছু পেছু, তুই পাটা গিয়েছিলি কেন আমাদের বাড়ি? এই ডাব ভাতারি মাগি, আমি তোর পেছনে শুনতে গেলাম। চক্কা চুদি মাগি, পট করে চড় মারবো দেখবে। ভালো মাগি, তোর পাকানে খুব রস লাই, আই বড় ভাতা লিবি নাকি? হ্যাঁ খান কি? তুই বই তাই বড় ভাতা, তোর মতো বুড়ো সাথে সংসার করব নাকি? আমার কোনো জোয়ান বয়স পড়ে আছে। বাপ মায়ের ঘরে টাকা ছিল না বলে তোর মতো বুড়ো হাবড়ার সাথে বিয়ে দিয়ে দিল। আমার মতো সুন্দরী রূপসী যুবতীর তোর মতো বুড়োর সাথে বিয়ে হওয়া সাজে বল? গরিব বলে হয়ে গিয়েছিল। এই জাঙ্গিয়া ভাতারি, আমি গরিব, আমার বাড়িতে একটা ম্যাক্স গাড়ি লাগানো আছে, পাশাপাশি 2 কামরা আমার ঘর, একটা আমার টালির ঘর, একটা আমার খেরের চালের ঘর, আবার ওইদিকে আমার একটা গাই বান্ধা আছে 8 কেজি করে দুধ দেয়। আমি গরিব? তুই যে গরু পুষেছিস, কাদা কুকুর বেটা, গরু দুধ আমাকে খেতে দিস? তুই তো সব সেন্টারে গিয়ে বেচে দিস বে, কাদা কুকুর বেটা। যে টাকাগুলো তো সমিতিতে জমা করছিস। হ্যাঁ হ্যাঁ খান কি, আমি ওই দুধ বেচা টাকাগুলো ঘরে রেখে দিই, আর তুই নতুন নতুন জামদানি শাড়ি কিনবি। কাদা তো কোনোদিন একটা শাড়ি কিনে দিলি না বে। ওই সুতি শাড়ি 200 টাকা দিয়ে একটা কাদা কিনে দিস। ও কাদা কি গায়ে চাপানো যায় বল? মাংমারানি মাগি, তোর কথা বড্ড বেশি হয়ে গেছিল, এখনই পিটিয়ে ছাল তুলে দেবো। ঢ্যাপসা চুদি মাগি। তুই টাকলা চুদা দেখা, তোর মাথায় চুল নাই দেখা। চুল কি করে মাথায় থাকবে লো খান কি? আমি রোদে পুড়ে কাজ করছি, তোর লেগে ইনকাম করে নিয়ে এসে তোকে খাওয়াচ্ছি, তুই ছিঙাতে থাকছিস, ঘরের ভিতরে শুয়ে থাকছিস, আর এই ভাতারের লেগে একটু তুই দয়া মায়া করছিস না, আবার তুই পর পুরুষের সাথে পিঙ্কি মারতে গেছিস। লাইলো মাগি, তুই এরকম করছিস কেন লো? বল গেছি পিঙ্কি মাইতে গেছি আমি। হ্যালো মাগি, রান্না চাপা গেল, বেশি কথা বলি না, গাড়ি ভেঙে দেবো কোনি আবার লাউড়া। কাদা কুকুর বেটা, মরিস তো আল্লাহ করে, তুই দুনিয়া থেকে যেন উড়ে ফিরে যাস, তোর নাম যেন ছাপিয়ে গিয়ে। এই খানকি মাগিকে ছাড়পত্র দিয়ে আবার আমাকে নতুন করে বিয়ে করতে হবে, নাহলে আমার এই সংসারে আর সুখ হবে না। কইলো বউ, কি হলো? একবার এদিকে শুনলো একটা কথা। বল মুখ কাটিলো। তোর কানে জিনিস দুটো আমাকে দে, দরকার আছে। কিসের দরকার আছে তোমার? সব জিনিসের এত কৈফত করিস কেন লো? দিতে বললাম দে। জিনিস নিয়ে কি করবে তুমি? তোকে আমি বিয়ে করেছি, তুই আমার বউ, ঠিক আছে? তোর জিনিস নিয়ে আমি কি করবো না করবো আমি যা ভালো বুঝবো তাই করবো, ঠিক আছে? তুই জিনিস দুটো নিয়ে আয়, আমার দরকার আছে। জিনিস নিয়ে কি করবে কি না করবে সমস্ত কৈফত না দিলে আমি জিনিস দেবো না তোমাকে। এই ঢেঁড়স ভাতারি মাগে, তোকে আমি কিসের কৈফত দেবো? জিনিস নিয়ে কি করবো না করবো আমি তা বলতে হবে না তোমাকে? কি করবে কি না করবে আমার কানে জিনিস নিয়ে? দুটো আমি রাম খাসি দেখেছি, ওই রাম খাসি দুটো আমি কিনবো। রাম খাসি কিনা তো বাইরে কিসের জন্য তোমার হঠাৎ করে? রাম খাসি দুটো পুষবো, পুষে বড় করবো, তারপরে বিক্রি করবো। আমি আমার মায়ের দিয়ে কানে জিনিস বিক্রি করে তোমাকে আমি ছাগল কিনতে দেবো না। হ্যালো মাগি, তুই সব কাজ এত বাধা দিস কেন লো? এই চক্কা চুদি মাগি, খবরদার ভাষা খারাপ করবে না বলে দিলাম তোমাকে, আমি জিনিস দেবো না। জিনিস দিবি না খান কি? তাহলে বাড়ি থেকে চলে যাবি লো, তোকে বাড়ি আমি কি করবো? তোমার মনের মতলব আমি বুঝতে পেরে গেছি, তুমি জিনিস দুটো বেঁচে খাওয়া লাইন করছো। বুঝতে পেরে গেছিস খান কি? তুই তো সব বুঝিলো। তুমি এতদিন জিনিস দুটো আমার ঘরে আছে, তুমি জিনিসের জন্য কোনোদিনও জিজ্ঞেস করোনি, আজকে হঠাৎ করে কেন জিজ্ঞেস করছো? তোমাকে জানতে হবে না? এলো হঠাৎ করে কই করলাম লো? আজকে প্রয়োজন পড়েছে বলে আজকে তোর কাছে চাইছি আমি। আমি তোমাকে জিনিস দেবো না বললাম, দেবো না। গাড় ভেঙে দেবো রড ভাতারি মাগি তোর আমি। গাড় ভেঙে দাও, আমি তো তোমার বউ, একবার কেন তুমি 100 বার বলার অধিকার আছে তোমার। লাউড়া তোকে বুঝিয়ে পারা যায় না রে বড়া, এমন বউ তুই আমার। শোনো জান, তোমাকে আমি একটা কথা বলবো শোনা। তোমাকে আমি বিয়ে করেছি, তুমি আমার জনম জনমকার সাথী, তুমি আমার দুঃখ কষ্ট সমস্ত জিনিসের ভাগিদার। তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে কে আমার সাথ দেবে বলো জান? তাই বলে আমার কাছে জিনিস দুটো নিতে হবে তোমাকে? তুমি বুঝো না কেন সোনার ময়না পাখি? তুমি তো আমার সোনার ডিম পাড়া হাঁস। তুমি যদি ডিমটা না দাও তাহলে আমি মোবাইলটা কিনবো কি করে জান? কি বললে তুমি? মোবাইল কিনবে? ভুলে গেছে জান, ভুলে গেছে। মোবাইলে ছাগল ছাগল। সত্যি করে বলো তো তোমার মনের মতলবটা কি আসলে? বিনা মতলব রে বউ, কোনো মতলব নাই। তুই আমার এইটুকু উপকার কর জান, নাহলে আমার মান সম্মান আর থাকবে না শোনা। কেন আমার কানে জিনিসের সাথে তোমার কিসের মান সম্মান জড়িয়ে আছে বলো তো? ভুদার বাল, এত কথার উত্তর দিই কি করে বলতো তোকে? আমি বানা জিনিস দুটো চাইছি দে, আমি তো স্বামী, এইটুকু মনে রাখতো জিনিস দুটো আমি খারাপ কাজে ব্যবহার করবো না। ঠিক আছে, আমি জিনিস দুটো আমার কাছে নাই, মায়ের বাড়িতে রেখে দিয়েছি, মায়ের বাড়ি থেকে এনে তখন তোমাকে আমি দেবো। লেওড়া, আমার জিনিস তোর মায়ের বাড়িতে থাকবে কেন গামাইতে? মায়ের শরীর খারাপ ছিল, পয়সা ছিল না, তাই মা বন্দুক দিয়েছিল, মা ছাড়িয়ে রেখে দিয়েছে, আমি যেতে পারছি না বলে তাই যেয়ে নিয়ে চলে আসবো। আজ বইকালে চলে যাবি কাকা জিনিস আনতে, জিনিস নিয়ে আসবি তবে বাড়ি ঢুকবি, বুঝতে পেরেছিস তো? আজকে বইকালে আমি যেতে পারবো না, কাল সকালে যাবো, দিয়ে এনে দেবো তোমাকে আমি। ঠিক আছে লেওড়া, মনে থাকে জানো, কালকে সকালে গিয়ে জিনিস নিয়ে চলে আসবি তাড়াতাড়ি করে। বেশ ঠিক আছে। চো খাদা, খিদে লেগেছে, ভাত দিয়ে গেছো। এসো।